नमस्कार बंधुरा आबार चले एलाम आपनादेर सामने एक नतून भिडियो निये। ता आमी टमेटोर पाउडार बानिये सारा बछर किभाबे संग्रह करे रखा जाए सेटाई आपनादेर साथे शेयर करछि। आर जखन सस्ता हय तखन एरकम करे आमी बानिये राखी। आपनारा पुरो भिडियोटा देखते थाकुन, आशा करी भालो लागबे। चलुन ताहले शुरू करा जाक। এই দেখুন 4 কিলো টমেটো এনেছে। আর টমেটোগুলো কিন্তু খুব লাল লাল আর শক্ত শক্ত, খুব গদগদে নরম হলে কিন্তু ভালো হবে না। আমি বোটাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে এক গামলা জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। এইবার আমি টমেটোগুলোকে ছোট ছোট করে কেটে নেব। আর এই যে বোটার কাছে সাদা অংশ, বোটাটা কেটে বাদ দেবো, কারণ কালার আসবে না, ওটা সাদাটে। আর কেউ যদি রোদে দিয়ে শুকায় তাহলে ওটা পাতলা করে কেটে একটা একটা করে দিতে পারেন, নিজের খুশি। আর আমি এটাকে গ্যাসে আগুনে দিয়ে ফুটিয়ে নেব। আমি একটু তাড়াতাড়ি, আমারটা তাড়াতাড়ি হয়ে যাবে, জলটা শুকিয়ে যাবে। এবার আমি টমেটোগুলোকে একটু হাতে করে হালকা হিসাবে চটকি 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 নেব, যাতে বীজ আর জল একটু বেরিয়ে যায়, জলটা একটু কমে যাবে। এই দেখুন কত জল বেরিয়েছে, আবার অনেকটা বীজও কিন্তু বেরিয়ে গেছে। এইগুলো তো গ্যাসে দেরি হতো, এইবার তাহলে চলুন গ্যাসে বসাই। গ্যাসে আমার টমেটোর যেহেতু অনেকটা বেশি, তার জন্য কিন্তু আমি টমেটোটা দু জায়গায় দিলাম, দুটো কড়াইয়ে। আর এতে নুন তেল ছাড়াই কিন্তু পাউডারটা হবে খুব সহজে। এই দেখুন অনেকটা গলা গলা হয়েছে, জলও বেরিয়ে গেছে। এইবার আমি 4 চামচ ভিনেগার দুটো কড়াইয়ে আছে হাফ হাফ করে মিশিয়ে দেবো, দিয়ে ঘাঁটতে ঘাঁটতে অনেকটা গলা গলা হয়ে যাবে। ভিনেগার দিলে কি হয়, জিনিসটা খারাপ হয় না। এই দেখুন আমার আর হয়ে এসছে। এইবার আমি গ্যাস নিভিয়ে দেবো, থালায় তেল দিয়ে তার মধ্যে ঢেলে দেবো। এই দেখুন আমি থালার মধ্যে তেল বুলিয়ে নেব। তেলটা ভালো করে মাখিয়ে নিলে তাড়াতাড়ি উঠে যাবে। এইবার থালায় থালায় ঢেলে দেবো। 4-5টা থালায় আমি ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। আপনারাও এভাবে থালায় তেল বুলিয়ে নেবেন। এইবার আমি অল্প অল্প করে থালায় দিয়ে চাড়িয়ে নেব। ঢেলছি, অল্প অল্প করে ঢালবো। আর এটা খুব সহজই হয়ে যাচ্ছে। রোদে শুকালেও হবে, সিদ্ধ করে শুকালেও হবে, আবার কেটে টুকরো করে শুকালেও হবে। আমি থালায় থালায় সব ঢেলে দিয়ে রোদে দিলাম। এইবার আমার 3-4টে রোদ খাবে। এইবার যা করার রোদ করবে, আবার তাহলে 3 দিন পর দেখা হবে। এই দেখুন আমার এক রোদেই কত শুকিয়ে গেছে, উঠে যাবে। আর একটা রোদ দিলে সবই উঠে যাবে। আমি এটা আজকে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিলে উল্টো পিঠটাও তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর যত রোদ তত তাড়াতাড়ি শুকাবে। এই দেখুন কত সুন্দর শুকিয়েছে আমার দুটো রোদে, যেহেতু আমি ফুটিয়ে নিয়েছি, জল শুকিয়ে নিয়েছি, আমার একদম শুকিয়ে গেছে। এইবার কি করব, এটাকে মিক্সিতে গুঁড়ো করব। এই দেখুন এইভাবে ঠিক গুঁড়ো হয়ে গেল, মনে হচ্ছে যেন লঙ্কা গুঁড়ো পাউডার। এইবার এটা আমি চালনি দিয়ে চেলে নেব। চালনি দিয়ে চেলে আমি এটা, এই যে দানা দানাগুলো বেরিয়েছে, এটাও আরেকবার দিয়ে চাললে আমার অনেকটা গুঁড়ো আসবে। এই দেখুন কত সুন্দর, কত সহজে আমার কত পাউডার হয়ে গেল। এই দেখুন কত সহজে আমার কত পাউডার হয়ে গেল, টমেটো পাউডার। আপনারাও করবেন। আর যখন রান্না করবেন আন্দাজ মতো 1 চামচ নিয়ে 10 মিনিট জলে ভিজিয়ে রাখবেন, দেখবেন ফেঁপে অনেকটা হয়ে গেছে। আর কম খরচে পাউডার পাওয়া যাচ্ছে অনেক। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।